যেই মাটিতে জন্মেছিলেন সেই মাটিতেই তিনি ফিরে এলেন নিথর নিষ্প্রাণ দেহে। গেল বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাবার পর নিভৃতচারী রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শনিবার সন্ধ্যায় পৌঁছায় ঢাকায়। বিমানবন্দরে তখন নেতার জন্য অপেক্ষা সহযোদ্ধা আর সুধীজনদের। ফুলেল ভালোবাসায় সেখানে শ্রদ্ধা নিবেদন করে মরদেহ গ্রহণ করেন দলের জ্যেষ্ঠ নেতারা। এরপর প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফকে নিয়ে লাশবাহী গাড়ি রওনা হয় বেইলি রোডে তাঁর বাসভবনে। এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাসিম, ডক্টর আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ গাড়িবহরে ছিলেন মন্ত্রিপরিষদের আরও অনেকেই। মরদেহ ২১ বেইলি রোডের বাসভবনে নেয়া হলে ভবনের প্রাঙ্গণ ছেয়ে যায় শোকের আবহে। অশ্রুসিক্ত নয়নে অনেকেই স্মরণ করেন তার কৃতকর্ম আর ফেলে আসা জীবনের নানা সোনালী অধ্যায়। আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি, মুক্তিযুদ্ধ আমরা একসাথে করেছি। তার যে অভাব সৃষ্টি হয়েছে, শূন্যতা সৃষ্টি হয়েছে, তার প্রয়াণে এটার অপূরণীয় অভাব, এটা পূরণ হবে না। গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের চিন্তা করেন, তাদের সবার কাছে তিনি থাকবেন একজন ধ্রুবতারা হয়ে। সৎ নির্ভীক মানুষ হিসাবে সেটা বহুদিন আমাদের রাজনীতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমাদের যারা নতুন প্রজন্মের যারা রাজনীতিবিদ যারা ইতিমধ্যে এসেছেন এবং আগামীতে যারা আসবেন, আমি মনে করি তারা এই সৈয়দ আশরাফের জীবন থেকে তাদের এই ধারণাগুলো নেওয়া উচিত। দল ও রাষ্ট্রের মঙ্গলে অন্তপ্রাণ এই রাজনীতিকের অবদান চিরদিনই বাংলার প্রকৃতিতে আলো জ্বালবে বলছিলেন শ্রদ্ধা জানাতে আসা ভক্ত অনুসারীরা। আমাদের দুঃখ থাকলো যে আমরা তাদের জন্য হয়তো আরো কিছু করা আমাদের উচিত ছিল, যেটা আমরা হয়তো করি। আজকে হাজার হাজার মানুষ যে ওনার ডেড বডি এখানে দেখতে আসছে, সেখান থেকে প্রমাণ হয় যে তিনি কত প্রিয় ছিলেন মানুষের, কত কাছের ছিলেন। পরে হিমঘরে রাখার জন্য মরদেহ নেওয়া হয় সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে। রোববার সকালে ঢাকায়, দুপুরে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে ৩ দফা জানাজা শেষে প্রজ্ঞাবান এই রাজনীতিককে বনানী কবরস্থানে দাফনের মাধ্যমে শেষ বিদায় জানাবে পুরো জাতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।